Subscribe to our channel SK Network for more Islamic video. وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله صدق الله العظيم যাবতীয় উপাসনা আরাধনা সমুদায় প্রশংসা নিবেদিত হোক সেই বিশ্ব নিয়ন্তার প্রতি, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান, সমস্ত সৃষ্টিজীব যাহার করে গুণগান, যাহার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাদিত উদয় হয় না, অস্ত যায় না, যিনি এই পরাধীন ভারতকে অত্যাচার জালেম শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছে, সেই মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সে বিশ্ব মানবের প্রতি, বিশ্ব নেতার প্রতি, যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে, ভ্রান্ত পথিকের পথের দিশারি রূপে, যার উপাধি আল আমিন সাদিক আমানতদার সত্যবাদী, যাহাকে সৃজন না করিলে এই আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা মানব দানব কিছুইকে সৃষ্টি করা হতো না। তাহার শানে বলি, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, তুমি ঝর্ণার চেয়ে নির্মল, লাউ সালাম আজি বারেবার, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে অভিষ্ট সম্মানীয় বিচারকক্ষণ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ, আমার বয়কনিষ্ঠ, আমার সমবয়স্ক সকলে আমার অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বায়ানের মূল উদ্দেশ্য স্বাধীনতা সংগ্রাম নিয়ে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা সকলেই জানি আজ থেকে 73 বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচার জালেম শাসকের অধীনে। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু নিয়ে ব্যবসা করার অনুমতি নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ব্যবসা করা ছিল না, বরং তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের জমিন থেকে মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়ার। ক্রমশই তারা তাদের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কেমনভাবে দেখুন, 1601 খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদী ব্রিটিশ এই ভারতবর্ষে প্রবেশ করেছিল ব্যবসা করার অনুমতি নিয়ে। সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিল বাদশাহ জাহাঙ্গীর। বাদশাহ তাদের মনোভাবটাকে বুঝতে না পেরে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন, এবং বাদশাহ তাদের প্রতি সুধারণা করে 500 বর্গমিটার জমি এক একটি ইংরেজদের হুকুমেতে ন্যস্ত করেছিলেন। কিন্তু তারা যে বেঈমান, বিশ্বাসঘাতক, নেমো খারাপ, মুনাফিক বাদশাহ তা জানতেন না। ক্রমশই তারা তাদের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশীর যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হলেন, এবং 1757 খ্রিস্টাব্দে এইভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিলেন। তারপর তারা ভারতবর্ষের জমিন থেকে মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো। মাল ধন দৌলত শোষণ করে লুণ্ঠন করে তারা ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষের প্রতি নির্যাতন, অন্যায়, অবিচার, অত্যাচার শুরু করে দিল। এবং তারা এও ঘোষণা করলো যে ভারতবর্ষের মানুষেরা জন্মগত হিসেবে ভারতীয়, কিন্তু তাদের আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হিসাবে ব্রিটিশদের মতো, সুতরাং ভারতবর্ষের মানুষদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত দার্শনিক ভারতগুরু শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির পুত্র শাহ হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উচ্চকণ্ঠে জিহাদের ফতোয়া ঘোষণা করলেন। আমরা পরাধীন হলাম, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের জিহাদ করার নৈতিক এবং ধর্মীয় নৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করলো ওই সমস্ত মুসলমান যাদের মাথায় টুপি, পরনে লম্বা জামা এবং মুখে দাঁড়িয়ে আছে, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত মুসলমান মাথায় টুপি, পরনে লম্বা জামা এবং মুখে দাঁড়িয়ে আছে, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। তাদের মধ্যে প্রায় 5000 আলেম ওলামাও ছিল। এই সমস্ত নিপীড়ন, উৎপীড়ন, অন্যায়, অবিচার, অত্যাচারকে সামনে রেখে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে হযরত মাওলানা ফজলে খয়রাবাদী রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে 300 আলেম ওলামাকে নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার পতাকা, স্বাধীনতার তরফ থেকে জিহাদ উত্তোলন করেন। এবং তিনি একাধিক পুস্তকও লিখেছিলেন। সেই সমস্ত পুস্তকগুলো সাম্রাজ্যবাদী ব্রিটিশ বাজেয়াপ্ত করেন। অনন্তরে দেখলো সাম্রাজ্যবাদী ব্রিটিশ স্বাধীনতার উদ্দেশ্যে বিপ্লব বেড়ে চলেছে। তাই তারা চিন্তা করলো এই পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য, এই পরাধীন ভারতকে আমাদের প্রশাসন ক্ষমতা বজায় রাখার জন্য এই ভারতবর্ষের জমিন থেকে আলেম ওলামা সমাজ থেকে নির্মূল করে দিতে হবে। সুতরাং তারা 1863 থেকে নিয়ে 1864 খ্রিস্টাব্দ এই 3 বছরের মধ্যে প্রায়
14,000-এরও বেশি আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলেন। মিস্টার ট্যামসন তার জীবনীতে লিখছেন যে দিল্লির চাঁদনি চক্র থেকে নিয়ে খয়বার পর্যন্ত একটি সারাক চলে গিয়েছে, সেই সারাকের দুই পাশে এমন কোনো বৃক্ষ ছিল না, এমন কোনো গাছ ছিল না যে তাতে আলেম ওলামাকে ফাঁসি দেওয়া হয়নি। সেই সময় দেখা গেল ভারতবর্ষের জমিনে আলেম ওলামার সংখ্যা আর কম বেশি নেই। সাম্রাজ্যবাদী ব্রিটিশ আলেম ওলামার সমাজ থেকে নির্মূল করে দিয়েছিল এবং মন্দির এবং মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। তার কয়েক বছর পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে উক্ত ফতোয়া জারি করেছিলেন যে সাম্রাজ্য ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম হারাম হারাম। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে গুলির অর্ডার ঘোষণা করে দিল। আর তার কয়েকদিন পরে করাচিতে এক বিশাল প্রকাশ্যে সমাবেশ ডাকা হয়েছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে। সেই সমাবেশে সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে প্রায় কয়েক লক্ষ জনগণ সমবেত হয়েছিল এবং প্রত্যেকটি মানুষ জানতেন যে এই সমাবেশে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হবেন না, কেননা প্রত্যেক মানুষ জানতেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে ইংরেজ প্রশাসকের বিরুদ্ধে থেকে ইংরেজ প্রশাসকের তরফ থেকে গুলির অর্ডার জারি করা হয়েছে। কিন্তু সমাবেশ শুরু হবার কিছু পূর্বে দেখা গেল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি নিজের জানের পরোয়া না করে কাপড়ের কাপড় সঙ্গে নিয়ে একটি কবিতা পড়তে পড়তে স্টেজে ওঠেন এবং সেই কবিতাটি হলো এই লিয়ে ফিরতি হে বুলবুল চোঁচ মে গুল লেখা লিয়ে ফিরতি হে বুলবুল চোঁচ মে গুল শাহেদ नस की तुरबत कहा इंग्रेज को खिताब करके कहा खिलौना समझकर मुझे बर्बाद ना करना हम भी किसी के बनाए हुए हैं। তারপর হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে দেখে সমস্ত মানুষ আশ্চর্য হতভম্ব হয়ে গেল। তারপর হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ শাসকের বিরুদ্ধে বক্তব্য জারি করলেন এবং ইংরেজ প্রশাসন তখন চতুর্দিক থেকে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে গুলি চালাতে আরম্ভ করে দিল। কিন্তু আল্লাহর কি কারিশমা, একটি গুলিও হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে স্পর্শ করলো না। এই সমস্ত ঘটনা থেকে ইংরেজ প্রশাসক কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। তখন হুসাইন আহমদ রহমাতুল্লাহ আলাইহিকে 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল এবং তার কিছুদিন পরে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে হুসাইন আহমদ নিজের বুকের টাটকা তরতাজা খুনকে এই বাংলার জমিনে রক্তে রক্তাক্ত করে এই পরাধীন ভারতকে স্বাধীনতার পথ থেকে উত্তোলন করেছিল। ঠিক তেমনিভাবে সুতরাং আমরা এই স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে থাকি। তাই কিন্তু বড়ই দুঃখের বিষয়, বড়ই পরিতাপের বিষয়, এই পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য যে সমস্ত আলেম ওলামারা নিজের টাটকা বুকের তরতাজা খুনকে বাংলার জমিনে ঢেলে দিয়েছে, আজ বর্তমান ইতিহাসের পাতায় তাদের নাম বিদ্যমান নেই। তাই তারা এই সত্য ইতিহাসকে যতই চাপা রাখতে চায় না কেন কোনোদিনও পারবে না। কেননা আজ থেকে 1400 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা পবিত্র বাণীতে বলেছেন আল হাক্কু নূরু ওয়াল কুফরু বাতিল বাতিলুন বাতিলুন ওয়াল কুফরু যুলমা। তাই এই সত্য ইতিহাসকে তারা যতই চাপা দেয় না কেন একদিন না একদিন